পুরীতে হোটেল বুক করতে গিয়ে প্রথমেই 13,000 টাকা দিতে হলো। তারপর যা দেখলাম, সারাদিন ভুবনেশ্বর ঘুরে মন্দির দর্শন করার পর অবশেষে ফিরে এলাম আমাদের হোটেলে। রুমে এসে ব্যাগপত্র গুছিয়ে নিলাম, কারণ আজ রাতেই আমাদের গন্তব্য পুরী। ফটাফট হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। ট্যুর কমপ্লিট হয়ে গেল, এখন লাগেজ নিয়ে পুরী যাচ্ছি। বাসে করে যাবো এখান থেকে, চলো বাসে চেপে দেখাচ্ছি। ভাগ্য ভালো, বেশি অপেক্ষা করতে হলো না, এসি বাসও পেয়ে গেলাম সাথে সাথেই। বাসের মধ্যে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ সবাই মিলে একসাথে বসেছি। এখন ঘড়িতে বাজছে 7:35। তো এখান থেকে পুরী যেতে মাত্র 1 ঘন্টা লাগে। বসে বসে জানলার বাইরের রাতের দৃশ্য দেখতে দেখতে কখন যে পুরী পৌঁছে গেছি টেরই পাইনি। তো এখন পুরী বাস স্ট্যান্ডে এসে গেছি, দেখতে পাচ্ছ বাস দাঁড়িয়ে গেছে, সবাই নামছে। আর এইদিকে মাসির মেয়েটার এসিতে বমি হয়, তাই ও সামনে ড্রাইভারের কাছে এসে বসেছিল, ওকেও নামালাম এখানে। আর ওর জন্য একটু জল ভরতে গেলাম। বাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, এটা পুরীর বাস স্ট্যান্ড। তারপর অটো ভাড়া করে শুরু হলো হোটেল খোঁজার অভিযান। অবশেষে সমুদ্রের একদম কাছে একটা হোটেল পছন্দ হলো, কিন্তু একটা ছোট্ট টুইস্ট ছিল। পুরো 3 দিনের ভাড়া প্রায় 13,000 টাকা আগেই পেমেন্ট করতে হলো। আমাদের হোটেল থেকে পুরীর সমুদ্র মাত্র 2 মিনিটের হাঁটা পথ। আর এই যে সামনের বেলকনিটা দেখছো, এটাই আমাদের রুম। বেলকনি থেকেই পুরো সমুদ্র দেখা যাচ্ছে, এতটাই সামনে। তো আমরা সমুদ্রে তো যাবোই অবশ্যই, তার আগে প্রচণ্ড খিদে পেয়েছে। তো আগে ডিনারটা করে নিই, তারপর তোমাদের রাতের সমুদ্র দেখাতে নিয়ে যাব পরের ভিডিওতে। তাই সাবস্ক্রাইব করে রাখো। টাটা।